আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেকই ভালো আছি। আর আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরাও সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিলেটের একটি খুবই আনকমন একটি জিনিস। আসলে এটি সম্পর্কে অনেকেরই জানা নেই, সেটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সিলেটকে তোমরা অনেকেই চেনো ৩৬০ আউলিয়ার শহর হিসাবে, আবার অনেকেই চেনো সিলেটের সৌন্দর্য চা বাগানের জন্য, অনেকেই চেনো মিষ্টি কমলার জন্য। কিন্তু সিলেটের কিন্তু আর একটি বিশেষ দিক রয়েছে, আর সেটি আজকে তোমাদেরকে আমি লাকি জানাবো। এই যে দেখতে পাচ্ছ দূরে অনেকগুলো পাথর, অনেকগুলো গাড়ি আর একটা মেশিন। আসলে আমি এটি সম্পর্কেই তোমাদেরকে বলবো। সিলেটে তোমরা অনেকেই যারা নাকি ঘুরতে আসো তারা অবশ্যই একবার হলেও যাও জাফলংয়ে। তারা নিশ্চয়ই দেখো যে ওখানে জাফলংয়ের যে নদীটা রয়েছে সেই নদী থেকে কিন্তু অনেক পাথর উত্তোলন করা হয়। আর এই পাথরগুলো কিন্তু দেশের অনেক জায়গায় যায়। তোমরা জানো কি না জানি না, এই পাথর কিন্তু অনেক কাজে লাগে। আর এই যে সিলেটের যে পাথরগুলো রয়েছে এখান থেকেই দেশের বেশিরভাগ পাথরের চাহিদা পূরণ করা হয়। এটা তোমাদের অনেকেরই অজানা। নদী থেকে যখন নাকি পাথরগুলো তোলা হয় তখন পাথরের আকারগুলো অনেক বড় বড় থাকে। আর এই যে দেখতে পাচ্ছ মেশিনটি, এই মেশিনের সাহায্যেই পাথরগুলোর আকারগুলো ছোট ছোট করা হয়, বিভিন্ন ধরনের সাইজ দেওয়া হয়। আর তোমরা জানো কি না জানি না, পাথর কিন্তু দেশের অনেক 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 কাজে লাগে। যেমন যে কোনো বড় বড় কনস্ট্রাকশন কাজে এই পাথর ইউজ করা হয়। নিশ্চয়ই চিন্তা করছো কনস্ট্রাকশন কাজে পাথর কিভাবে ইউজ করে। আসলে ঢালাই কাজের জন্য এই পাথরটা খুবই জরুরি। ঢালাইটা মজবুত করার জন্য পাথর দিলে ঢালাইটা অনেক বেশি মজবুত হয়। ভিডিওটা দেখে অনেকেই ভাববে নিশ্চয়ই আমাদের জিজু করেছে, তাই ভাবলাম আমি তোমাদের সামনে একটু চলে আসি। এই ভিডিওটি তোমার জিজু করেনি, ভিডিওটি করেছি আমি লাকি। মেশিন দেখাবো আর মেশিনের সাউন্ড শোনাবো না, সেটা কি হয়? শোনো। শুনলে তো মেশিনের ভয়ঙ্কর শব্দ। আসলে যে কোনো বড় বড় মেশিনের শব্দ কিন্তু এমনই হয়। যদিও এটা খুব খোলামেলা পরিবেশে, তারপরও মেশিনের কত শব্দ হচ্ছে। মেশিনটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এক জায়গা থেকে পাথরটা উঠছে, আরেক জায়গা থেকে পাথরটা ওয়াশ হচ্ছে এবং সাইজ হচ্ছে। সিলেটের বাইরে থেকে যে কোনো গাড়ি যখন নাকি সিলেট আসে তখন কিন্তু কোনো গাড়ি সিলেট থেকে খালি যায় না, তারা এখান থেকে অনেক অনেক পাথর নিয়ে যায়। আর পাথরের এই বিজনেসটা কিন্তু অনেকই ভালো, তবে একসময় এই পাথরের বিজনেসটা খুবই লাভজনক ছিল। এটা হচ্ছে প্রায় কোটি কোটি টাকার বিজনেস। অনেকেই এই ব্যবসা করে, তবে অনেকেই ইদানিং ছেড়ে দিয়েছে, কারণ ইদানিং এখন আর পাথর তুলতে তুলতে পাথর অনেকটাই শেষ হয়ে গিয়েছে। পাথর তোলার কারণে জাফলংয়ের সৌন্দর্যও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা যারা আগে জাফলংয়ে গিয়েছো আর যারা এখন যাচ্ছ তারা অবশ্যই একবার গেলে বুঝতে পারবে যে জাফলংয়ের সৌন্দর্য কতটুকু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে লোকগুলো, আমি যখন প্রথম ভিডিও করছিলাম তখন কিন্তু এখানে কেউই ছিল না। পরে আস্তে আস্তে অনেকগুলো লোক চলে এসেছে। অনেকগুলো লোক দেখে আমি সাহসী লাকি তো মনে মনে একটু ভয় পাচ্ছিলাম। ভয় পাচ্ছিলাম এর জন্য যে আমি যে ভিডিও করছি ওনারা আবার কি ভাবে যে আমি এগুলো কেন ভিডিও করছি। তো যাই হোক, আমি মানুষ দেখে আমি আস্তে আস্তে করে চলে এসেছি।
দেখো, একদিকে মেশিন আর মেশিনের এমন কর্কশ শব্দ, আর অপর দিকে কত সুন্দর একটা পরিবেশ। নিচে সবুজ 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 আর ওপরে নীল আকাশ। খুবই সুন্দর একটা পরিবেশ। আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে। মাঝে মাঝেই আমি এমন প্রকৃতির কাছে চলে যাই। তবে এই যে রাস্তাটা, এখানের দুপাশে কিন্তু রয়েছে অনেক অনেক স্টোন, অনেক অনেক মেশিন। এই জায়গাটা মনে হয় এই বিজনেসের জন্যই। দুই পাশেই রয়েছে এমন পাথর, আর এত ধরনের যে পাথর পাওয়া যায় আমি এখানে না গেলে একদমই বুঝতে পারতাম না। সিলেটের কমলার মতো মিষ্টি হচ্ছে সিলেটের মানুষগুলো। চা পাতার মতো সুন্দর সিলেটের মানুষের মন। কিন্তু পাথর দেখে ভেবো না যে পাথরের মতো শক্ত সিলেটের মানুষের মন। আসলে সিলেটভাষীর মানুষের মন কিন্তু অনেকই নরম আর খুবই ভালো। কারণ এখানে আমি ঢাকার একজন মেয়ে এসে এখানে থাকছি সবার সাথে, কারণ ওদের ভালোবাসার জন্যই। ওদের ভালোবাসা পেয়েই আমি এখানে থাকতে পারছি। আসলে ঢাকার জন্য আমার মাঝে মাঝে মন খারাপ হয় কখন, যখন শুনি কেউ অসুস্থ, যখন শুনি কেউ মারা গিয়েছে। দূর থেকে শুধু শুনি আর মনে তখনই আমার অনেক বেশি কষ্ট লাগে। এছাড়া আসলে এখানে সবার সাথে আমি খুব সহজেই মিশে গিয়েছি, কারণ এখানের সবাই আমাকে অনেক 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 ভালোবাসে। পুরনো কথা নতুন করে তোমাদেরকে বলে নেই, আর সেটি হচ্ছে তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছ পর্যন্ত চলে যায় এবং তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো। আমার ভিডিওগুলো দেখে অবশ্যই তোমরা লাইক এবং একটি কমেন্টস করে দিবে। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এক রকমের পাথর নয়, এখানে অনেক রকমের পাথর রয়েছে, আর এই পাথরগুলোর কিন্তু অনেক রকমের নাম। তোমাদের যারা নাকি বড় বড় ইন্ডাস্ট্রি করার ইচ্ছে আছে তারা সরাসরি সিলেটে এখানে এসে এখান থেকে কিন্তু প্রায় অনেক কম প্রাইসে এখান থেকে পাথর নিয়ে যেতে পারো, কারণ দেশের অনেক জায়গায় যায়, যেমন ঢাকায় যায়, চট্টগ্রাম যায়, খুলনা যায়। দেশের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু এই সিলেটের পাথরগুলোই যায়। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা রাস্তার অপর সাইড। এটা আসলে দেখানোর কারণ হচ্ছে যে এই রাস্তাটার প্রায় দুই পাশেই গড়ে উঠেছে এই পাথর কাটার মেশিনগুলো, আর পাথর আর পাথর। আর এই যে দেখতে পাচ্ছ এখন ট্রাক, অনেকেই এতগুলো ট্রাক দাঁড়িয়েছে দেখে অবাক হচ্ছে নিশ্চয়ই যে এত ট্রাক এখানে কেন দাঁড়িয়েছে। আসলে এখানে এত ট্রাক দাঁড়িয়েছে কারণ দিনের বেলায় ট্রাকগুলো শহরের ভিতরে ঢোকা একদম নিষেধ। বড় বড় যতগুলো গাড়ি রয়েছে এদের শহরের ভিতরে ঢোকা নিষেধ। এগুলো ঢুকবে সন্ধ্যার পরে, তাই এখানে সারি সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো। আর গাড়িগুলো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, বেশিরভাগ গাড়ি রয়েছে পাথর বোঝাই। পাথর বিজনেসটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে কিন্তু অনেকই ভালো লাগছে। জানি না তোমাদের কাছে কেমন লাগছে। আমার কাছে ভালো লাগার কারণ হচ্ছে আসলে ছোটোবেলা থেকেই বিভিন্ন ধরনের বিজনেস সম্পর্কে জানাটা এটা আমার একটা হবির মতো ছিল। কেউ যখন বিজনেস সম্পর্কে কথা বলতো আমি বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে শুনতাম। কখনো যখন দুলাভাই বলতো বা আব্বু বলতো তাদের মাঝখানে গিয়ে বসে বসে আমি শুনতাম, আমার কাছে ভালো লাগতো। আর তোমরা তো জানোই যে পুরান ঢাকা মানেই ব্যবসায়ী সব কিছু। তাই জানি না আমি কেন আমার এটা একটা শখ বিভিন্ন নতুন নতুন বিজনেস সম্পর্কে জানা। তোমাদের অদ্ভুত লাকির অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত কিন্তু শখ রয়েছে, যা আসলে অন্যরা শুনলে অনেকটাই অবাক হবে। জানি না আমি এমন কেন।
মাঝে মাঝে আসলে আমার মনে হয় আমি সত্যি মঙ্গল গ্রহের কোনো এলিয়েন মনে হয়। সিলেটের লাল টিলা, সবুজে সবুজে ঘেরা চা পাতাগুলো দেখতে কার না ভালো লাগে। আর মাথার উপরে বিশাল নীল আকাশ, খুবই সুন্দর একটা পরিবেশ। আমি মাঝে মাঝেই ছুটে যাই এমন সুন্দর পরিবেশে, আর সেটা শেয়ার করি তোমাদের সাথে। ভালো লাগে আমার এগুলো দেখাতে আর তোমাদের সাথে গল্প করতে। আর তোমরা তো জানোই তোমাদের লাকি হচ্ছে বক বক লাকি। যখন আমি কথা বলি তখন সবাই চুপ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ আমার প্রিন্স, আমার প্রিন্সও আমার সাথেই ছিল। ওর কত ভাব দেখেছো? আদর্শবান নাগরিক। বেল আটকেছে সে নিজে নিজে। ও সবসময় গাড়িতে উঠলে ও নিজে নিজে এটা লাগানোর চেষ্টা করে। সবাই আমার ছেলেমেয়েদের জন্য অনেক অনেক দোয়া করবে। তো তোমরা ওর দুষ্টুমি দেখো, আর আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য আর আমার রাজকন্যা আর রাজপুত্র আর আমার প্রিয় অনির জন্য সবাই দোয়া করবে। আর আমিও তোমাদের জন্য এবং তোমাদের পরিবারের সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব। আল্লাহ হাফেজ।